আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইরশাদ আখি। সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি শিগগিরই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং আরও জানায়, চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কি পয়েন্ট ইনস্টলেশন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন আহ্বান করবে। এ সময় যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ দখলদাররা যতই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বনভূমি ও পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আগামী ৩ মাসের মধ্যে দখল হওয়া জমি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে গাজীপুরে অবৈধভাবে দখল হওয়া ৯০ একর বনভূমির মধ্যে ১৬ একর ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসকের বনের সীমানা নির্ধারণের কাজ দ্রুত শুরু করার প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষ নিধন ও শিল্প কারখানার দূষণ বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক পর্যবেক্ষণ করতে হবে এবং নবায়নের সময় জনগণের মতামত নিতে হবে। জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক, ৬৩ বিজিবির অধিনায়ক, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব এবং বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হবে না। আজ থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ সময় পূর্বের চেয়েও আরও দৃঢ়চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা নামক স্থানে বাসের চাপায় ৫ বছর বয়সী শিশু আসিয়া খাতুন নিহত হয়েছে। সে চরগোবরা গ্রামের আলমগীর শেখের মেয়ে। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে ইমানুর রহমান নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার লোহাগড়া লাহুরিয়া সড়কের শালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমানুর লোহাগড়া উপজেলার নয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফায়েক মোল্লার ছেলে। পুলিশ সূত্র জানায়, ৩ বন্ধু মিলে বাড়ি থেকে অন্যান্য বন্ধুদের সাথে দেখা করতে মোটরসাইকেল যোগে লাহুরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে শালনগর বাতাসী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের আঘাত করলে চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ইমানুর রহমান। এ সময় মোটরসাইকেল আরোহী একই গ্রামের নাসির শেখ ও তাওয়াব শেখও গুরুতর আহত হন। পরে আহতদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।